আজ তোমাদের জন্য বানালাম একদম অন্যরকম একটা মাটনের রেসিপি, হোয়াইট গ্রেভি মাটন। নরম করে কষানো মাটন, সঙ্গে হালকা মিষ্টি ক্রিমি সাদা গ্রেভি, এমন একটা স্বাদ যেটা খেতে খেতেই বারবার মনে হবে আর একটু নিই। তো বেশি ঝাল মশলা নয়, তবুও প্রতিটা কামড়ে ভরপুর ফ্লেভার। গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে একদম জমে যাবে। সত্যি বলছি, রান্না হওয়ার সময় থেকেই এমন গন্ধ বেরোচ্ছিল যে জিভে জল তো আসবেই। তো রেসিপিটা শুরু হওয়ার আগে বলে দিই, আচ্ছা, মাংসটা ছিল 500 গ্রাম মতো। তো এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ বাটা, 25 গ্রাম রসুন বাটা এবং 25 গ্রাম আদা বাটা ও তার সাথে হাফ একটা পেঁপে বাটা বেটে আমি ইউজ করেছি। কাঁচা পেঁপেতে থাকে একটা ন্যাচারাল এনজাইম, যেটা প্যাপাইন বলে পরিচিত, যেটা মাংসকে নরম করতে সাহায্য করে। তার সাথে 4 টেবিল চামচ মতো টক দই আমি জল ঝরিয়ে সেটার মধ্যে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম। এরপর মাটনগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে মাটনটা ম্যারিনেট করে নিলাম। আর একটা বাটিতে কিছুটা পরিমাণ পোস্ত ও কিছুটা কাজু কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে আমি এটা বেটে নেব। এরপর কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি, এটা আমার বাড়ির বানানো গাওয়া ঘি। তো গাওয়া ঘিটা দেওয়ার পর হাফ টিস্পুন মতো বাটার দিয়ে বাটারটা ভালোভাবে মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর কিছুটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। ফোড়ন থেকে ভালো সুগন্ধ বেরিয়ে যাওয়ার পর এরপর মাটন ম্যারিনেশন করার পর যে কাঁচা মশলাটা থাকবে, সেই কাঁচা মশলাটা মাটন থেকে আলাদা করে এখানে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নেব, তারপর আমি মাটনটা অ্যাড করব। তো এই কাঁচা মশলাটা স্লো কুকভাবে, এই দেখো, তো মশলার থেকে পুরো জল টেনে নিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা মাটন, যেটা আমি আলাদা করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব এবং মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো তোমরা চাইলে ফোড়নের পর পেঁয়াজ কুচিও দিতে পারো, বাট আমি এখানে গ্রেভিটা পুরো স্মুথ টেক্সচারে রাখতে চাই, তার জন্য কি পেঁয়াজ কুচি দিচ্ছি না, পেঁয়াজ বাটাটাই ব্যবহার করলাম। তো কম মশলায় কতটা রিচ আর কমফর্টিং একটা স্বাদ তৈরি করা যায়, এই পদটা তার অন্যতম একদম পারফেক্ট একটা উদাহরণ। তো তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে আমাকে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রেখো আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তো দেখো, মাটনটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে কাজু আর পোস্ত যে বাটাটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাজু আর পোস্তর যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় আর মাটনের মধ্যে এই ফ্লেভারটা ডিফিউজ হয়ে যায়। তো দেখো, মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। বেশি ঝাল পছন্দ করেন না, কিন্তু রিচ, ক্রিমি আর ফ্লেভারফুল কিছু খেতে ভালোবাসেন, এটা তাদের জন্য একদম পারফেক্ট। তো দেখো, মাঝে আমি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো, এটার জন্য ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। তো এটা দিয়ে আরও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। রেগুলার মাটন ঝোল বা কষার বাইরে একটু অন্যরকম স্বাদের খোঁজ থাকলে এই হোয়াইট গ্রেভি মাটনটা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। আচ্ছা, তো মাটনটা কষানোর পর এবার একটা প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে, জলটা গরম হয়ে যাওয়ার পর কষা মাটনটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনাটা আটকে দিলাম। দিয়ে দেব 5টা সিটি এবং 10 মিনিট মাঝারি আঁচে রেখে দেবো। দেখো, ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাই মাটনটা কি সুন্দরভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কতটা ঠিক একটা রিচ ফ্লেভারফুল টেক্সচার দেখাচ্ছে। তারপর প্রেশার কুকার থেকে বের করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে আরেকটু ফুটিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা গুঁড়ো। তো এটা চাইলে তোমরা নাও দিতে পারো, অ্যাজ ফোড়নে আমরা গোটা গরম মশলা দিয়েছি। এরপর একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।